করে আলু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। প্রথমে কড়াটা গরম করে আমি সরষের তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। তারপরে একে একে আমি সমস্ত কিছু পেঁয়াজ কুচনো, আলুর টুকরোগুলো সমস্ত কিছু একেবারে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করব। যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি মাংসটা পুরোপুরি ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর কিছুক্ষণ কষানো হলে রেডি হয়ে যাবে স্টমাক কারি। চলো দেখতে থাকো ফুল ভিডিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, অবশ্যই পাশে থেকো। তো ভালো থেকো তোমরা। বাই বাই। আজকের জন্য এইটুকুই। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। অবশ্যই ফলো করো।